ফাইনালি WBHRB রিক্রুটমেন্ট প্রসেসে পরিবর্তন আসতে চলেছে। শুধুমাত্র কি সিবিটি হবে নাকি ইন্টারভিউও থাকছে? এবার থেকে একাডেমিক মার্কসের আর সেরকম কোনো ইম্পর্টেন্স নেই। মেডিকেল কলেজের স্টুডেন্টদের উপর যে প্রেশার বা স্ট্রেস বা থ্রেট দেওয়া হতো সেই জিনিসটা কি তাহলে এবার কমবে? ওকে, আই অলসো শেয়ার মাই এক্সপিরিয়েন্স। ওয়েলকাম টু দ্য নিউ রিক্রুটমেন্ট সিস্টেম। বছর কিন্তু কম্পিটিশন খুব হার্ড হতে চলেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই এম পৃথা কুণ্ডু। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ প্রক্রিয়ার বড় পরিবর্তন নিয়ে। রিসেন্ট টাইমস অফ ইন্ডিয়ার নিউজ পেপারে একটা পেজ ভাইরাল হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য স্টেট হ্যাজ রোপড ইন আইটি মেজর টাটা কনসালটেন্সি সার্ভিস introduced digital or computerized examination for the recruitment of staffs in the health department, including GDMO, nurses, pharmacists and technologists. এখন থেকে মেডিকেল স্টাফদের নিয়োগ হবে একদম ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতে, আর পুরো প্রক্রিয়াটাই পরিচালনা করবে TCS। এবার কোশ্চেন হলো, সাডেনলি এরকম ডিসিশন কেন নেওয়া হলো? সো নেক্সট প্যারাতে দেখো লেখা আছে, দ্য ডিসিশন কামস ইন দ্য ওয়েক অফ কমপ্লেন্টস অফ রিক্রুটমেন্ট ইরেগুলারিটিস রিসিভড বাই দ্য হেলথ ডিপার্টমেন্ট। মিনস হেলথ ডিপার্টমেন্টে এই স্বাস্থ্য বিভাগ কর্তৃক যে নিয়োগটা হয় সেই নিয়োগের অনেক অনিয়মের অভিযোগ এসেছে হেলথ ডিপার্টমেন্টে। সো এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। নেক্সট, earlier the recruitment used to be done through interviews, which were believed to have made way for irregularities. In the past, several complaints regarding the issue poured into the health department and the grievance redress cell in a bid to make the recruitment process transparent. The state has decided to switch the examination to online mode, said a health official. Means আগে এই নিয়োগ প্রক্রিয়াটা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে হতো। তোমরা সবাই জানো যে আগে একাডেমিক্স মার্কস অ্যান্ড ইন্টারভিউ বেসিসে রিক্রুটমেন্ট হতো। সো এই অনলি যে ইন্টারভিউ বেসিসে রিক্রুটমেন্টটা হতো, এটাই মেনলি এই অনিয়মের যে মেন পথটা কিন্তু এটাই তৈরি করছে, এটাই মনে করা হতো। এখানে এটাই লেখা আছে। সো আগে যে এই বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ স্বাস্থ্য বিভাগ এবং অভিযোগ প্রতিকার কক্ষে কিন্তু পাঠানো হয়েছিল। এই বিষয়ে যে এখানে ইন্টারভিউর মারফত কিছু হয়েছে, তুমি দেখতে পারো হয়তো অনেকের একাডেমিক মার্কস ভালো আছে বা ইন্টারভিউতে ভালো হওয়া সত্ত্বেও অনেকের নাম্বার কম হয়েছে বা কিছু, এরকম প্রচুর অভিযোগ স্বাস্থ্য বিভাগ এবং অভিযোগ প্রতিকার কক্ষে পাঠানো হয়েছিল। তার জন্য এবার হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ডিসিশন নিয়েছে যে এবার পরীক্ষাটা আরো স্বচ্ছ নির্ভুল করার জন্য এই পরীক্ষাটাকে এবার অনলাইন মোডে পরিবর্তন করার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে, এরকমই একজন স্বাস্থ্য কর্মকর্তা বলছেন। নেক্সট, স্টেট হেলথ অ্যান্ড অফিসিয়াল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রিন্সিপাল সেক্রেটারি Narayan Sharup Nigam confirmed that TCS has been roped in for conducting the procedure. আচ্ছা, রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম এটা নিশ্চিত করেছে যে প্রক্রিয়াটা পরিচালনার জন্য TCS কে নিয়োগ করা হয়েছে। তার মানে এটা 100% কনফার্ম যে এবার সিবিটি হবে। Okay, next, around 6,545 vacant posts will be filled through this new examination procedure. Means এই এক্সামিনেশন প্রসিডিউরের মাধ্যমে প্রায় 6,545টি ভ্যাকান্ট পোস্ট পূরণ করা হবে। GDMO, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট সব মিলিয়ে টোটাল 6,545টা ভ্যাকান্ট পোস্ট রয়েছে, এই এক্সামের মাধ্যমে সেটা ফিল করা হবে। And the candidates will be shortlisted from 60,000 applicants according to the state health recruitment board. Means এই 6,545টা সিটের জন্য টোটাল 60,000 অ্যাপ্লিকেন্টস, এতজন ফর্ম ফিল আপ করেছে অলরেডি অ্যাকর্ডিং টু স্টেট হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। আচ্ছা, প্র্যাকটিক্যালি একটা কথা ভেবে দেখো, সত্যি করে কি 60,000 জনের ইন্টারভিউ নেওয়া সম্ভব হতো যদি অনলি ইন্টারভিউ মারফত হতো? মানে এটা কি শুধুমাত্র স্বচ্ছতার জন্য নির্ভুলভাবে যাতে নিয়োগ হয় তার জন্যই কি সিপিটি করা হচ্ছে, নাকি এতজনের প্র্যাকটিক্যালি পসিবল নয় অ্যাকচুয়ালি 60,000 জনের ইন্টারভিউ নেওয়া? বাট তোমরা ভেবো না যে ইন্টারভিউ হবেই না। আমি একটা লাইন দেখাচ্ছি, ইন্টারভিউ কিন্তু হবে। একটা লাইন দেখাচ্ছি, পড়ো লাইনটা, তোমরা বুঝতে পারবে। সুদীপ্ত রয়, চেয়ারম্যান অফ দ্য স্টেট হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, টোল্ড TOY মিনস টাইমস অফ ইন্ডিয়া। সুদীপ্ত রয় স্টেট হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, সে টাইমস অফ ইন্ডিয়াকে কি বলেছে? ফর দ্য ফার্স্ট টাইম উই আর গোয়িং টু ইউজ আ ডিজিটাল সিস্টেম ফর দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন। রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য আমরা ফার্স্ট টাইম ডিজিটাল সিস্টেম ইউজ করতে চলেছি। দ্য ডেটস উইল বি ফাইনালাইজড অ্যান্ড উই আর প্ল্যানিং টু র্যাপ আপ দ্য প্রসেস বাই ডিসেম্বর। মানে ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করছে। ফলোইং দ্য এক্সামিনেশন দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউস। আচ্ছা, ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়াটা হতো বলে এত কারচুপি হতো বা অনিয়মিত হতো এটা বলা হয়েছে।
তো আমি তো ফার্স্টে ভাবলাম অনলি সিবিটি হবে, তারপর যেরকম আমাদের সেন্ট্রালে হয় সিবিটি, তারপরে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের মধ্যে লিস্ট দেওয়া হয়, দেন সিট অ্যালটমেন্টের পর তাদেরকে সিট অ্যালটেড করা হয়। বাট না, এখানে সিবিটি হওয়ার পর ক্যান্ডিডেটদের শর্ট লিস্ট করা হবে, ওখানে কোয়ালিফাই হবে যে ক্যান্ডিডেট তাদেরকে আবার শর্ট লিস্ট করা হবে ইন্টারভিউর জন্য। তো লাস্টলি ভাই ইন্টারভিউটা হচ্ছে, তো সেই ইন্টারভিউতে স্বচ্ছতা থাকবে, তো থাকলেই ভালো। তো ডিসেম্বরের মধ্যে যখন বলছে প্রক্রিয়াটা শেষ করা হবে, তো আমার মনে হয় যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের খুব তাড়াতাড়ি একটা নোটিশ দেওয়া উচিত, সিবিটিতে ঠিক কত পার্সেন্টেজ থাকবে আর ইন্টারভিউতে কত পার্সেন্টেজ থাকবে, টোটাল 100%-এর মধ্যে, তাতে এটা ক্যান্ডিডেটদের জন্য সুবিধা হয়। অ্যান্ড সিবিটিতে কিরকম প্যাটার্ন থাকবে কোশ্চেনে, নাম্বার অফ টোটাল কত কোশ্চেন থাকবে, এগুলো একটু ডিসকাস করে দেওয়া উচিত, কারণ ডিসেম্বর আসতে খুব বেশি দেরি নেই। কারণ ঠিকঠাক গাইডেন্স না পেলে তো ক্যান্ডিডেটদের আবার এক্সাম দিতে অনেকটা প্রবলেম হবে। এত বছর পর এক্সাম হচ্ছে, এত ক্যান্ডিডেটস এবার, মানে তোমরা তো দেখলেই 6,535টা ভ্যাকান্ট পোস্টের জন্য প্রায় 60,000 অ্যাপ্লিক্যান্টস। সো এবার কম্পিটিশনটা প্রচুর হার্ড হতে চলেছে। তো হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের একটা নোটিশ দেওয়া উচিত, মানে ঠিক কিভাবে আমাদের সিবিটিতে ঠিক কত কোশ্চেন আসবে, কিরকম প্যাটার্ন থাকবে, অ্যান্ড সিবিটির পার্সেন্টেজ আর ইন্টারভিউ পার্সেন্টেজটা কি হবে, কারণ ডিসেম্বর আসতে খুব বেশি দেরি নেই। অ্যান্ড যেটা মেইন ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো সিলেবাসটা কনফার্ম করা উচিত। শুধু কি প্রফেশনালের ওপরেই আমাদের কোশ্চেন আসবে সিবিটিতে, নাকি আদার্স জেনারেল পার্টও অ্যাড হবে, তো সিলেবাসটা কনফার্ম করে দেওয়া উচিত, নাহলে মানে প্রিপারেশনটা স্টার্ট করবে কিভাবে। লাস্ট প্যারাতে দেখো লেখা আছে, করবি বড়াল সেক্রেটারি অফ দ্য প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সেট, প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি করবি বড়াল বলেছেন, since the formation of our association in Jan, we have raised the issue of recruitment scams in the health department. Earlier, the recruitment has done solely on the basis of interviews, which resulted in irregularities. Now that the state is changing the procedure, we hope that our demand for transparency will be met. সো তার বক্তব্য যে জানুয়ারিতে আমাদের সমিতি গঠনের পর থেকে আমরা এই স্বাস্থ্য বিভাগে নিয়োগ কেলেঙ্কারি যে বিষয়টি উত্থাপন করে এসেছি। আগে কেবলমাত্র ইন্টারভিউ বেসিসেই এই নিয়োগটা হতো, যার ফলে অনেক অসঙ্গতি, ইরেগুলারিটিস দেখা দিত। এখন যেহেতু রাজ্য এই পুরো যে পদ্ধতিটাই পরিবর্তন করছে, আশা করি স্বচ্ছতা থাকবে এবং আমাদের দাবি পূরণ হবে। বাট ইন্টারভিউ কিন্তু এখানে পুরোপুরি চলে যাচ্ছে, মানে অনলি কিন্তু সিবিটির বেসিসে হবে না, সিবিটি প্লাস ইন্টারভিউ দুটোই হবে। এই লেখাটা কিন্তু হাইলাইট করেনি, এখানে লেখা আছে, তোমাদেরকে আমি দেখালাম যেটা। সো হোপ যেন স্বচ্ছতার সাথে সবকিছু হয়। সো এখন তো দেখছি স্টেটের এক্সাম সেন্ট্রালের থেকে অনেক টাফ হয়ে গেল, বিকজ আমাদের সেন্ট্রালে সিআরইএমস বা আরআরবির এক্সাম তো অনলি সিবিটি থ্রু হতো, বাট এখানে তো স্টেটে এখন সিবিটিও হবে প্লাস ইন্টারভিউ হবে। একাডেমিক মার্কসের ব্যাপারে কিছু এখানে বলেনি ক্লিয়ারলি, বাট অ্যাকর্ডিং টু নিউজ পেপার এখানে ক্লিয়ারলি মেনশন আছে যে ফলোইং দ্য এক্সামিনেশন দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউস, অর্থাৎ সিবিটি প্লাস ইন্টারভিউ ইকুয়ালস টু ফাইনাল সিলেকশন। মিনস আগের মতন একাডেমিক মার্কস এখন কিন্তু বড় ভূমিকা পালন করবে না। তোমাকে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে হলে আগে সিবিটিতে পাস করতে হবে, তবেই তুমি ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে পারবে। আগে একাডেমিক মার্কসটা ইম্পর্টেন্ট রোল প্লে করতো, বিকজ একাডেমিকে 75 প্লাস এক্সপিরিয়েন্সে 10 মার্কস থাকতো, 85 মার্কস একটা হিউজ নাম্বার, আর ইন্টারভিউতে অনলি 15 মার্কস থাকতো। আর এবার কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে সিবিটি অ্যান্ড ইন্টারভিউ এর দুটোর কম্বিনেশনই তৈরি হবে। সো একটা জিনিস ভালো হয়েছে, কারণ এই একাডেমিক মার্কসের নাম্বার তোলার জন্য তো জানোই যারা মেডিকেল কলেজের স্টুডেন্ট কতটা প্রেশারাইজ করা হয় তাদেরকে। রিক্রুটমেন্টের এই সিস্টেমটা চেঞ্জ হওয়াটা না সত্যি খুব দরকার ছিল, মানে এটা তো ইন ফিউচার মেডিকেল স্টুডেন্টদের জন্য মানে খুব ভালো হতে চলেছে এই জিনিসটা। একাডেমিক মার্কসের উপর যে বেস করে যে নিয়োগ প্রক্রিয়াটা চলছিল সেটা খুবই বেকার ছিল রাস্তাঘাটে, কারণ এই যে একাডেমিক মার্কসের যে 50 মার্কসটা তোমাদের যে প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ প্রফেশনাল যে 50 মার্কসটা নাম্বার তোলার জন্য আমি দেখতাম যে কলেজে যখন ফার্স্ট ইয়ার নতুন স্টুডেন্টরা ঢুকতো, মানে কিছু এমটি ছিলেন তারা তো মানে স্টুডেন্টদেরকে কিভাবে পড়তে হবে এসব বলতো না, উল্টে বলতো তাদের কথা শুনতে হবে, তাদের ডিউটি করতে হবে, হ্যান ত্যান এসব বলে তাদের মাথা খেত আর কি। তো মানে অনেক রকম তাদের প্রেশারাইজও করা হতো তাকে যদি না শুনতো। সো এই জিনিসটা এখন ফাইনালি বন্ধ হতে চলেছে, কারণ ওইসব একাডেমিক মার্কস এখন আর কোনো ভ্যালু নেই। আর যারা কলেজে পড়ার সময় বেশি শর্টকাট নিতে যাবে, স্যারদের পা চেটে বেড়াবে, তাদের পরিণতি যে খুব খারাপ হতে চলেছে সেটা তারা নিজেরাও বুঝতে পারছে। যারা মেডিকেল কলেজ স্টুডেন্ট তারা সবাই জানে যে প্র্যাকটিক্যালের মার্কসটা কিন্তু কলেজের উপর ডিপেন্ড করতো। আমাদের প্র্যাকটিক্যালে পার সাবজেক্ট 100 করেছিল, অনেকটাই নাম্বার। আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি।
আশা করি অনেকের সাথেই কিছু না কিছু এরকম এক্সপিরিয়েন্স হয়েছেই। সো আমাদের একজন স্যার ছিলেন, তার প্রিয় ছাত্রছাত্রীকে তিনি সবসময় টপে রাখতে চাইতেন। তিনি ওপেনলি এটা বলতো, ঠিক আছে, তার কথা যদি শুনে চলা হয় তবেই তাকে টপে রাখা হবে, না হলে হবে না। সো এবার দেখো, তুমি যদি ভাইবা ভালো করে দাও, তাহলে তো তুমি ধরো সাপোজ 10টা কোশ্চেনের মধ্যে তুমি 8টা থেকে 7টা ঠিকঠাক দিলে, তো তুমি ওরকমই নাম্বার পাবে। এবার সাপোজ স্যারের সেই প্রিয় ছাত্রছাত্রী 10টার মধ্যে 4টে অ্যান্সার ঠিক দিচ্ছে, কিন্তু তার নাম্বারটা 10-এ 4 হবে না, কিন্তু তার নাম্বারটা 10-এ 9 হবে। আর তুমি যে কষ্ট করে 7টা থেকে 8টা কোশ্চেনের অ্যান্সার করবে, তার অ্যান্সার কিন্তু 7-8ই হবে। তো স্যারের বক্তব্য এটাই ছিল যে আমার কথা শোনো, দেখো আমি মানে স্যার তাকে টপ করেই ছাড়বে। ওপেনলি আমাদেরকে এটা বলা হয়েছিল যে স্যার আমাদের এক্সামের আগে আমাদের লিস্ট বানিয়ে নিয়েছে যে কাকে কিভাবে ফার্স্ট সেকেন্ড থার্ডে ভাইবাতে রাখা হবে, এক্সামে যে প্র্যাকটিক্যালের নাম্বারটা কিভাবে আসবে। ঠিক সেটাই হয়েছে, সেম স্যারের কথা অনুযায়ী এক্সামের পর ঠিক সেটাই হয়েছে। মানে এত ফালতু সিস্টেম ছিল, কি বলবো, মানে আমি ফাইনালি এখানে বলতে পারছি না এই কথাগুলো, আমি খুব স্যাটিসফাই হচ্ছি বলতে পেরে। সো প্র্যাকটিক্যালে তুমি যেরকম করবে তুমি সেরকমই নাম্বার পাবে, বাট কেউ একজন ফেভারিট স্টুডেন্ট থাকবে, সে 1 নাম্বার হলেও তোমার থেকে প্র্যাকটিক্যালে বেশি পাবে। তাহলে তোমাকে যদি হাইয়েস্ট নাম্বার পেতে হয় কি করতে হবে, থিওরি পেপারটাতে ভালো করে এক্সাম দিতে হবে। মানে এতটা প্রেশারাইজড করা হতো, মানে কি বলবো। বাট মজার বিষয় কি জানো, সেই ফেভারিট স্টুডেন্ট গুলো প্র্যাকটিক্যালে এত হিউজ নাম্বার পাওয়ার পরও থিওরিতে গিয়ে ডাহা ফেল করতো। মানে কেউ ফেল করছে বলে আমি মজা করছি না, বাট মানে কি বলবো, তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। যাই হোক, তোমাদের সাথে যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে প্লিজ শেয়ার করো। অ্যান্ড যে এক্সপিরিয়েন্সের উপর যে নাম্বারটা, মানে আমি এটাও দেখেছি যে কিছু সিনিয়র এমটিদের, স্পেশাল স্টুডেন্টদের গভর্নমেন্ট কলেজে মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট করিয়ে দেওয়া হতো। হ্যাঁ, কারণ গভর্নমেন্ট থেকে এক্সপিরিয়েন্স দিলে যে 2 নাম্বার এক্সট্রা থাকবে, বা তার বিনিময়ে হয়তো এমটিদেরকেও ডিউটি করে দিত, বা কিছু পারিশ্রমিক ওদেরকে দেওয়া হতো, সামান্য খুবই পারিশ্রমিক দেওয়া হতো, জাস্ট একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বের করে দেবে বলে। তো এই সমস্ত ফালতু প্রসেস বন্ধ হয়েছে ফাইনালি, এটা খুবই ভালো খবর। এবার সিবিটি দিয়ে তবেই তুমি সিবিটিতে পাস করলে তবে ইন্টারভিউ পর্যন্ত আসতে পারে। সো যে নতুন সিস্টেমটা চালু হতে চলেছে, আমি আশা করছি এর ফলে মেডিকেল কলেজে পড়াশোনার সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচারটা ধীরে ধীরে ভালো হবে। অ্যান্ড একাডেমিক মার্কসের উপর বেস করে যে আগে নিয়োগ প্রক্রিয়াটা হতো এবং তারপরে স্টুডেন্টের উপর যে আননেসেসারি প্রেশার দেওয়া হতো, সেটাও এবার কমবে। অ্যান্ড আশা করছি স্টুডেন্টরা এবার বেশ ডেডিকেশনের সাথে পড়াশোনাটা স্টার্ট করবে, ফাঁকি বা কোনো আনফেয়ার শর্টকাট টেকনিক তারা কাজে লাগাবে না। সো এটা খুব খুব ভালো একটা খবর এটা। সো রিক্রুটমেন্ট একটা নতুন সিস্টেম এসছে, আর সেই সিস্টেমটাকে আমি ওয়েলকাম জানাই, কারণ ট্রান্সপারেন্সি থাকলে সবাই ফেয়ার চান্স পাবে। সো চলো, হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড সবাই ভালোভাবে প্রিপারেশন করো, বিকজ এবার কম্পিটিশনটা ভীষণ হাই হতে চলেছে।